মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নার্স রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো কোন কোন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে আর কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখটি কবে রাখা হয়েছে, আর কত টাকা স্যালারি দেওয়া হবে, কত ফিস পেমেন্ট করতে হবে, আর অন্যান্য বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নার্সিংয়ের এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশড হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এবং নোটিশে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও দেওয়া আছে। আর এটি রিক্রুটমেন্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এবং পোস্টের নাম হচ্ছে নার্সিং ইনচার্জ। সো একটু নিচে দেখতে পাবে যে এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্টটি হচ্ছে কার আন্ডারে দেখে নাও, হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, এবং এই পোস্টে আবেদন করার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। এবং একটু নিচে দেখতে পাবে এখানে বলা হয়েছে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু কেএমসি ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদন করতে হবে 23/2/2024 থেকে 14/3/2024 টিল মিডনাইট পর্যন্ত আবেদন করতে পারবে, ইনক্লুডিং হলিডেজ, অর্থাৎ হলিডেও আবেদন করতে পারবে। বোঝা গেল, আবেদন শুরু হচ্ছে 23/2/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/3/2024। এবং আবেদনের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটটি ওখানে দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সরাসরি আবেদন করতে পারবে। পোস্টের নাম দেখে নাও নার্সিং ইনচার্জ এবং নাম্বার অফ ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একটি ভ্যাকেন্সি আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও এমএসসি ইন নার্সিং, এবং এখানে সাবজেক্টের নাম দেওয়া আছে অবস্টেট্রিক গাইনোকোলজি, দেন পিডিয়াট্রিক, কমিউনিটি হেলথ নার্সিং, এবং মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন লাগবে, এবং মাইক্রোসফট অফিসের উপরে দক্ষতা থাকতে হবে। এজ লিমিটে বলা হয়েছে 22 থেকে 40 বছর, এবং এজটি ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী। এবং এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে সেটা দেখে নাও, মিনিমাম অ্যাটলিস্ট 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স পোস্ট এমএসসি নার্সিং। এবং ফার্দার ইনফরমেশন এখানে কি কি দেওয়া আছে সেগুলো স্যালারি দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে যে তোমাদের স্কেল অফ স্কোরিং যেটা 100 মার্কস, 100 মার্কসটা কিভাবে দেওয়া হবে সেটাও এখানে মেনশন করা আছে। এখানে পোস্টের নাম নার্সিং ইনচার্জ, এবং এখানে দেখে নাও মাধ্যমিকের 5 এবং উচ্চ মাধ্যমিকের 5, বিএসসি 10, এমএসসি নার্সিং এর 10, এক্সপিরিয়েন্সে 15, রিটেন টেস্ট হবে সেটা 30 মার্কে, কম্পিউটার টেস্ট হবে 15 মার্কে, ইন্টারভিউ হবে 10 মার্ক, টোটাল হচ্ছে 100। আর এখানে দেখে নাও কমপ্লিট 1 ইয়ার আপ টু কমপ্লিট 2 ইয়ার 5 মার্ক, এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%। এখানে একটু নিচে দেখতে পাবে যে মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশন কিভাবে হবে সেটা আমি একটু বলে দিই। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তার সাথে রিটেন টেস্ট হবে, এবং কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ হবে। সো এখানে দেখে নাও এই যে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন দ্য রিটেন টেস্ট কল ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। যারা রিটেন টেস্টে পাস করতে পারবে অর্থাৎ কোয়ালিফাই করতে পারবে তাদেরকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং ফাইনাল সিলেকশনটা কোন কোন বিষয়গুলোর উপর বেস করে করা হবে সেটা দেখে নাও, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং স্কোর ইন এসেনশিয়াল ক্যাট, এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদের ফাইনাল সিলেকশনটি করা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। প্যানেল অফ এঙ্গেজমেন্ট তোমরা ভিডিওটি পজ করে একটু চেক করো না, আর কিভাবে আবেদন করবে সেই বিষয়গুলো এখানে মেনশন করা আছে। তোমাদেরকে আমি বললাম যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেজে যেতে পারবে। এবং এই যে স্টেপগুলি এখানে দেওয়া আছে এই স্টেপগুলি ফলো করতে হবে যখন অনলাইনে আবেদন করবে। সো এখানে দেখে নাও তোমাদের বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড আপলোড দ্য আন্ডার নোটেড সাপোর্টিং ডকুমেন্টস। এখানে ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যে কোনো একটা দিলেই হবে। এবং ক্লাস 10, তার সাথে সাথে তোমাদের 12 এবং বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং ইনক্লুডিং অল সেমিস্টার সাপ্লিমেন্টারি ইফ এনি, এবং মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট সমস্ত কিছু লাগবে। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে
যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন অরিজিনাল ডকুমেন্টস সাথে প্রত্যেকটা ডকুমেন্টসের ফটোকপি এবং অনলাইনে আবেদন করার সময় যে প্রিন্ট কপি সেটাও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। বোঝা গেল? তারপর এখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলি তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এখানে এটা বলে দিই যে প্রত্যেককে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটি পরবর্তী ক্ষেত্রে ভিজিট করতে হবে পরবর্তী সমস্ত রকম আপডেটগুলি পাওয়ার জন্য। সো এই ছিল আজকের এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারো। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।